হ্যালো এভরিওয়ান, আমি আজকে করব ধনিয়া চিকেন। তো প্রথমেই আমি গোটা ধনে জলে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। এরপর আমি ইউজ করছি কাজু বাদাম। তো গোটা কাজুগুলোকেও আমি ওই ধনের সঙ্গেই জলে ভিজিয়ে রেখে দিলাম। আর এটাকে রেখেছি আমি প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি জলে। তো এই হচ্ছে মশলা। এবার আমি আসি চিকেনের প্রিপারেশনে। তো কাঁচা চিকেন আর 1 কেজি মতো পরিমাণ ছিল আমার চিকেনের। তো সেই চিকেনে অল্প করে নুন, মানে পরিমাণ মতো তোমরা দেবে নুন, আর কিছুটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু মাথায় রাখতে হবে হলুদ গুঁড়োটা কিন্তু কম দিতে হবে, কারণ হলুদ গুঁড়ো বেশি দিলে কিন্তু ধনিয়া চিকেনের যে ব্রাইট কালার সেটা কিন্তু আসবে না। আর এটা আমি বলে রাখি, আমি কিন্তু নিজে রান্নাটা করিনি, আমি নিজেও ইউটিউব দেখেই করেছি রান্নাটা। আর আমি রান্নাটা নিয়েছি ফ্রম অতনুস রান্নাঘর, তো তোমরাও দেখে নিতে পারো সেটা। তো আমি কিছু একটু চেঞ্জ করেছি, কারণ আমার ঘরে যেগুলো ছিল না সেগুলো আমি মশলা গুঁড়ো হিসেবে দিইনি, বেটে দিয়েছি। তো এগুলো আমি চেঞ্জেসগুলো করেছি, সেগুলো তোমরা পরে দেখবে। তো মশলার মধ্যে আমি নিচ্ছি আদা রসুন বাটা, এখানে হচ্ছে কাজু বাদাম বাটা, আর এখানে গোটা ধনে ভিজিয়ে রেখেছি, এটাকেও কিন্তু পেস্ট করতে হবে। তো সেটা এখনও করা হয়েছিল না। তো দেখো মাংস মশলা সব এখানে রাখা হয়ে গেছে। আর পরপর না, মানে একসাথে আমি মশলাগুলোকে সাজিয়ে রাখতে পারিনি। তো এখানে আছে অনেকগুলো মশলা রেখেছি, যেগুলো হয়েছে পেঁয়াজ কুচি, এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা। এটা কিন্তু বরফ দিয়ে আমি বেটেছি, কারণ বরফটা দিলে কালো হবে না ধনেপাতা বাটাটা। তো দেন এরপর আমি কি করছি, মশলাগুলো কিছু আবার এক্সট্রা করলাম। যেমন আমার কাছে জিরে বাটা, মানে জিরে গুঁড়ো ছিল না বলে জিরেটাকে বেটে দিলাম। দেন ছিল ওই গোটা ধনে যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ধনেটাকে আবার হচ্ছে গুঁড়িয়ে মানে পেস্ট করে নিলাম। এরপরে রান্নাটা করতে হবে কিন্তু সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর লবঙ্গ। তো এলাচ আর লবঙ্গ দেওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা মা দিয়ে দিল গ্যাসের মধ্যে। তো এই জিনিসটা আমার একটু ভয় লাগে তেলের উপর কিছু ছাড়তে, তো নাড়াটা আমি নেড়ে দিলাম। তো এরপর ভালো করে পেঁয়াজটাকে অল্প মানে 2-3 মিনিট একটু করে নিতে হবে, ভাজা করতে হবে। বেশি ভাজা করলেও হবে না, কারণ পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই কিন্তু পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে আমরা দিয়ে দেবো। চিকেনটায় মানে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করেছি, তোমরা সবাই দেখেছো অলরেডি। তো দেখো এরপর ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। আর আমার যেটা প্রবলেম হচ্ছিলো, বাঁ হাতে আমি ক্যামেরা করছিলাম আর ডান হাত দিয়ে আমি রান্নাটা করতে পারছিলাম না। আমাকে না বাঁ হাত দিয়ে কড়াটাকে সবসময় সারাসারি ধরে আমি রান্না করি, তো ওইটা আমার একটু প্রবলেম হচ্ছিলো। তো দেখানোটুকু আমি দেখিয়ে দিয়েছিলাম। দেন ফোনটা রেখে বাঁ হাত দিয়ে ভালো করে নেড়ে, বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে নেড়ে টেড়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই রান্নাটার তারপর আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, এইটা ভালো করে দিয়ে দিলাম। এইটা দিলে না জলটা একটু ছেড়ে আসবে। আর একটা কথা, মাংসের মধ্যে কিন্তু আমি কোনো মানে এক্সট্রা জল আমি অ্যাড করিনি। এক্সট্রা জল কিন্তু অ্যাড করলে হবে না। এটা কিন্তু মাংসের যে জল, সেই জলটা যত বেরোবে তত কিন্তু ওই জলেই মাংসটা সিদ্ধ হবে, টেস্টটা ভালো হবে। তো এরপর আমি দিয়ে দিলাম জিরে বাটা, আর যে ধনেটাকে ভিজিয়ে রেখে পেস্ট করেছিলাম, তো সেই ধনে বাটা জিরে বাটা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে নাড়াচ্ছি আর কি। আমি বললাম বাঁ হাত দিয়ে আমি ধরে নাড়াতে পারি না। তো এরপর হচ্ছে মা সারাসারি ধরে নাড়ছিল। রান্নাটা দেখো গ্রেভি হয়ে এসছে, আর মাংস থেকে কতটা জল ছাড়বে তোমরা দেখো। এরপর এটা কিন্তু ঢেকে করতে হবে রান্না। আমি মানে মোস্ট অফ দ্য টাইম আমি ঢাকছি, খুলছি, নাড়ছি, এই করছি। ঢেকে রান্নাটা না করলে কিন্তু সেদ্ধ হবে না মাংসটা, মানে ইয়ের মতো। তারপর ভালো করে নাড়ার পর এই টেক্সচারে এসেছে। একটু জল ছিল, কারণ তখন সদ্য মাংস থেকে জল ছাড়ছিল। তো এরপর আমি ইউজ করব কি দেখো সেটা। তো যাই হোক, এই ভালো করে নাড়ানোর পর আমি মেবি দেবো হচ্ছে একটা মশলা, সেটা হচ্ছে কাজু বাদাম বাটা। সেই কাজু বাদাম বাটাটা আমি এরপর ওটার মধ্যে দিয়ে দেবো। কাজু বাদাম বাটাটা আমার একটু মনে হয় বেশি হয়ে গেছিলো। যাই হোক ঠিকই ছিল, খেতে আমাদের কোনো টেস্টে গিয়ে হয়নি। তো কাজু বাদাম বাটাটা দিয়ে আমরা প্রপারলি আবারও নেড়ে নেব, কারণ রান্নার তাই মশলা দেবো, কষবো, মাংসের সাথে মেশানোর পর ভালো করে নাড়বো, ব্যাস। আর জল কিন্তু মাংস থেকে ছেড়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেন এবার শুধু গ্রেভি হবে। তো দেখো নাড়ানোর পর আরও মানে রান্না কি নেড়েই যেতে হবে। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর আমি এরপর অ্যাড করে দেবো ওই গোলমরিচ বাটা। আচ্ছা, আমি যেখান থেকে রান্নাটা দেখেছিলাম অতনুর রান্নাঘরে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করা হয়েছিল। তো আমার কাছে গোটা গোলমরিচ ছিল, তো গুঁড়ো ছিল না। তো সেটাকে আমি জল দিয়ে একটু বেটে নিয়ে আমি এটা ইউজ করেছি। তো আমার টেস্টের হেরফের মনে হয় না হবে খুব, কারণ গুঁড়ো আর বাটাই এটাই ডিফারেন্স। আমার কাছে গুঁড়োটা ছিল না, তাই জন্য আমি বাটাটা ইউজ করেছি। তো দেখো এরপর মাংসটা থেকে দেখো টেক্সচারটা কেমন এসছে গ্রেভির, খুবই কিন্তু মানে থিকনেস এসে গেছে খুব, মানে জল। আর তোমাদেরকে বললাম যে
মেবি বলিনি যে ঝাল হবে না, মানে কাঁচা লঙ্কা বাটা মানে ধনেপাতা বাটার মধ্যে যে কাঁচা লঙ্কা ছিল সেটা আমাদের মনেই ছিল না, যার জন্য আমরা ভাবছি ঝাল হচ্ছে না। একটু চেখে দেখার পর ঝাল লাগলো না বলে মা আরও 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল, তো যাতে ঝাল হয়। তো এরপর একটু নুন কম ছিল, বাট এমনি নুন না, এরপর দেবে কিন্তু তোমরা বিট নুন। বিট নুনটা কিন্তু টেস্টের খুব মানে টেস্টটাকে এনহ্যান্স করে। তো দেখো এরপর গ্রেভি একদমই মাখো মাখো হয়ে গিয়েছে। তো এরপর মানে এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল আমরা অ্যাড করিনি, করবেও না তোমরা, ঠিক আছে। এরপর শুধু নেড়ে যাবে ভালো করে, যত নাড়বে কিন্তু টেস্ট বাড়বে মাংসের। তো দেখো এরপর আমি ইউজ করব প্রবাবলি ওই ধনেপাতা কাঁচা লঙ্কা বরফ দিয়ে যেটা গুলিয়ে রেখেছিলাম, সেই বাটাটা আমি এর মধ্যে ইউজ করে দেবো। তো এখানে দেখতে পাবে যে মা হচ্ছে কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে দিয়েছিল না, সেই চিড়ানো কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ঘুটে দিচ্ছিল যাতে ঝালটা প্রপার আসে। তো তারপর যখন আমি দিচ্ছিলাম এই যে গ্রেভিটা, তখন মনে পড়লো যে এই যে বাটাটা যে এর মধ্যে কাঁচা লঙ্কা ছিল, তো এক্সট্রিমই ঝাল হয়ে গিয়েছিল খাওয়ার পর। তো ভালোও লাগছিলো, যারা ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা বেস্ট। একটু তোমরা কাঁচা লঙ্কাটা কিন্তু দিয়ে দেবে মানে চিড়িয়ে। তো যাই হোক, রান্না কিন্তু প্রপার হয়ে গেছে। এরপর এই কাঁচা লঙ্কা ধনেপাতা বাটাটা দেওয়ার পর না বেশিক্ষণ নাড়বে না, ঠিক আছে। এরপর নামিয়ে দেবে, এই 1 মিনিট মতো কুক করবে, ব্যাস, দিয়ে গ্যাস অফ করে দেবে, দিয়ে নামিয়ে দেবে। আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছিলাম এই টাইমে, ঠিক আছে। তো দেখো এরপর মা নামিয়ে দিল, আর কতটা সুন্দর দেখতে হয়েছে জাস্ট দেখো, এটা আমার এখনও মুখে লেগে আছে। এটা সত্যি ভালো হয়েছিল, মানে অন গড, মানে বাড়ির সকলে প্রশংসা করেছিল এটার। তো আমার বন্ধু আবার 2-3বার খেয়েছে। যাই হোক, রান্নাটার থিকনেসটা মানে লাস্ট অব্দি এরম এসেছে দেখতে। তো ক্যামেরায় কয়েকটা ছবি তুলে রেখেছি। তো তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আরও রান্নার রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করো। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।